হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডিম আর বেগুন দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 2টি বেগুন নিয়েছি। বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। এভাবে আমি 2টি বেগুন কেটে নেব। এভাবে 2টি বেগুনই কেটে নিয়েছি। এখন আমি বেগুনের মধ্যে নরম অংশটি 2 ভাবে কেটে নিচ্ছি। প্রথমে আমি চামচ দিয়ে এভাবে নরম অংশটি কেটে নেব। দেখুন, চামচ দিয়ে একটি কেটে নিয়েছি। আরো সহজভাবে কাটার জন্য এরকম কুকি কাটার দিয়ে চাপ দিয়ে কেটে নেব। কুকি কাটার দিয়ে কাটলে সময় খুব কম লাগে আর কাজটা অনেক সহজ হয়ে যায়। এভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার বেগুনগুলোকে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তারপর ধুয়ে পানি ভালো করে ঝরিয়ে নেব। আমি পানির মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি, এতে করে বেগুনটা আর কালো হয়ে যাবে না। এখন বেগুনটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখানে বেগুনের ভিতরের নরম অংশটি নিয়ে ছুরি দিয়ে চিকন পাতলা করে কেটে নেব। যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন। বেগুনের এই নরম অংশটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। তো পানি ভালো করে ঝরিয়ে এরকম একটি মিক্সিং বলে নিয়েছি। এবার এর মধ্যে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 2টি বেগুনের জন্য 2টি ডিম ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের কলি এইরকম করে কেটে নিয়েছি। ডিমটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। তারপর 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পুরো ফ্রাই প্যানে তেল ছড়িয়ে নিতে হবে। তেল গরম হয়ে আসলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। ডিম সবজির মিশ্রণটি বেগুনের ফাঁকা অংশে দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুনের ফাঁকা অংশে দিয়ে দেব। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নিচের সাইড ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের সাইড হয়ে আসলে বেগুনগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 2 পাশ সমান করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে নাস্তার প্লেটে উঠিয়ে নেব। তো এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাটি খেতে ভীষণ মজার হয়েছে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের পেঁয়াজের কলি আর ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করা যেমন সহজ
উপকরণও কম লাগে। এটা গরম ভাতের সাথেও খেতে অনেক ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজের কলি নিয়েছি। পেঁয়াজের কলিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে 2টি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 1 ইঞ্চি পরিমাণ আদা এরকম কুচি করে কেটে নিয়েছি। 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবার চামচ দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশানো হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা কিন্তু একবারে দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন। চাউলের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক ভালো লাগবে। তারপর 1/2 কাপ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার শুকনোও হবে না। দেখুন ঠিক এইরকম হবে। মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। নাস্তাটাকে এইরকম রাউন্ড শেপ দিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এভাবে আরো 3টি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। যখন দেখবেন এইরকম সুন্দর একটি কালার চলে এসেছে, তখন নাস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে। বাকিগুলোকেও একইভাবে তৈরি করে নিতে হবে। এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো টমেটো সসের সাথে খেতে অনেক ভালো লাগে, ভাত দিয়ে খেতেও অসাধারণ লাগে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।